হঠাৎ ছুটে আসেন পশ্চিমা পোশাক পরা এক নারী। তারপর ছুটতে থাকেন একের পর এক গুলি। একজন নয়, পরপর কয়েকজন নারীকে এভাবেই দেখা যায় গুলি ছুটতে। তবে এটি কোনো যুদ্ধের অংশ নয়, মূলত এভাবে চলছে ইহুদি নারীদের অস্ত্র চালনার প্রশিক্ষণ। চলমান যুদ্ধে ইসরায়েলি নারীরা ভুগছেন চরম নিরাপত্তাহীনতায়। চলমান যুদ্ধে পুরোপুরি ভেঙে পড়ে ইসরায়েলের নিরাপত্তা বলয়। হতবাক হয়ে পড়ে দেশটির দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ। এই হামলার পর পুরোপুরি বদলে গেছে পরিস্থিতি। নিরাপত্তাহীনতায় ভুগছেন ইসরায়েলের নারীরা। আস্থা নেই নেতানিয়াহু প্রশাসনের উপর। যুদ্ধ খেলায় অনেকটাই বিরক্ত দেশটির সাধারণ মানুষ। অস্ত্র কিনেছেন এমন কয়েকজন নারী জানান, তারা কখনো ভাবেননি অস্ত্র কেনার কথা, কিন্তু নিরাপত্তার স্বার্থে এখন ভাবতে হচ্ছে। অস্ত্র কেনার পাশাপাশি চলছে অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ, আর এতে ইসরায়েলি নারীদের মধ্যে চলছে বন্দুক কেনার হিড়িক। অস্ত্রের জন্য আবেদনকারী নারীর সংখ্যাও বেড়েছে 3 গুণ। যদিও ইসরায়েলে বন্দুকের মালিকানার যোগ্যতার মানদণ্ডের মধ্যে রয়েছে 18 বছরের বেশি বয়সের নাগরিক বা স্থায়ী বাসিন্দা হওয়া, হিব্রু ভাষার উপর সাধারণ দখল এবং চিকিৎসা ছাড়পত্র। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 7 অক্টোবর হামলার পর থেকে বন্দুক কেনার জন্য নারীদের কাছ থেকে 42,000 আবেদন জমা পড়েছে, যার মধ্যে 18,000 আবেদনে এরই মধ্যে দেওয়া হয়েছে সম্মতি। এই সংখ্যা যুদ্ধের আগে নারীদের হাতে থাকা লাইসেন্সের সংখ্যার অনুপাতে প্রায় 3 গুণ বেশি। ইসরায়েলের ডানপন্থী সরকার ও উগ্র ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের অধীনে দেশটির বন্দুক আইন শিথিল করার মাধ্যমে এই অবস্থার উত্থান হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 15,000-এরও বেশি বেসামরিক নারী এখন ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে আগ্নেয়াস্ত্রের মালিক। এছাড়া 10,000 নারী বাধ্যতামূলক প্রশিক্ষণে নিবন্ধিত রয়েছে। এদিকে সাধারণ ইসরায়েলিদের হাতে মারাত্মক অস্ত্র দেওয়ার জন্য সমালোচনারও সৃষ্টি হয়েছে। নারীবাদী দলগুলো এ পরিস্থিতির কড়া সমালোচনা করছেন। তাদের কেউ মনে করছেন বেসামরিক জায়গায় অস্ত্রের বৃদ্ধি নারীদের সহিংসতা ও হত্যার মানসিকতার দিকে পরিচালিত করবে। কানিস ফাতেমা শিমু, RTV।